কতদিন দেখিনি তোকে। কি করছো? ছাড়ো। এই তুই কোথাও বেরোচ্ছিলি নাকি? ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ আমি আর দিদি ভাই ওই একটা। না, তোর আজকে কোথাও যাওয়া চলবে না। কতদিন গল্প করিনি বলতো? মা মেয়েতে বসে এখন অনেক গল্প করবো। রূপু কোথায় রে? রূপু, রূপুকে দেখতে পাচ্ছি না কেন? কতদিন পরে এলাম বলুন বেয়ান, কি যে ভালো লাগছে। বর্দি ভাই, এ তো দেখছি বিনা মেঘে বজ্রপাত। উনি যদি শুনতে পান না তাহলে দেখবি বিভিন্ন রকম বজ্র আমাদের কানের কাছে পড়বে। তুই চুপ করে থাক। আরে মেজদার মুখটা দেখ, একবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। মেজদা, কংগ্রাচুলেশনস। ছোটদার কানে যদি নিউজটা যায় না বর্দি ভাই, ছোটদা তাহলে ওই শ্বশুর বাড়িতেই থেকে যাবে। সে তো যাবেই, বিপদের দিনে বন্ধু ভ্রাতা কেউ পাশে থাকে না। না না, মানে এমনিতে তো থাকা হয় না, তাই। মাসিমা কেমন আছেন? তোমাদের ছেড়ে কি ভালো থাকি বলো? কতদিন নন্দুটাকে দেখি না। নন্দু মা এটা করো না, ওটা করো না, এসব কিচ্ছু শুনিনি। বাবা কোথায় মা? তুমি একা এলে? একাই তো এসে কি করবো বল? উনি তো হিমালয়। হ্যাঁ বাবা হিমালয়? মানে মানে লং টার্ম। হায় রে, আমার বেচারা শ্বশুরমশাইয়ের কি খারাপ অবস্থা ভাব। আচ্ছা মাসিমা, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলবেন, না ভেতরে এসে বসবেন? কথা তো এখন হামেশাই হবে বড় মা। সকাল বিকেল দুপুর রাত্রির আমি তো এখন এখানেই থাকবো। ছেলে মেয়েদের কাছে পাবো সব সময়। এর চেয়ে আনন্দের কি আছে বলুন বেয়ান? কর্ম সেরেছে, এবার থেকে শ্রীমতী ভয়ঙ্করী এই বাড়িতেই লীলা দেখাবে বলে মনে হচ্ছে। সব নাশ হয়ে গেল। তা বেয়ান, আপনার খবর নেই, কিছু নেই, এবারে হুট করে চলে এলেন? ও মা বেয়ান, খবর না দিয়ে এলাম বলে অসুবিধে হলো নাকি? খবর দিয়ে আসেনি বলে থাকতে দেবেন না? ওমা ছি ছি ছি, আমি সেভাবে কথাটা আপনাকে বলিনি। ও বড় বৌমা, উনি সবে এলেন তো, শঙ্করের মাকে বলো গেস্ট রুমটা পরিষ্কার করে রাখতে। হ্যাঁ হ্যাঁ বলছি মা। মাসিমা আপনার লাগেজ সব কোথায়? এই দেখেছো, একদম ভুলে গেছি কথা বলতে বলতে। বাড়িতে তো ট্যাক্সি দাঁড় করে এসেছি, লাগেজগুলো তো ওখানে রয়েছে। বাহ, বুঝে যাচ্ছে ধুলো পাই বিদায় হবে, বুঝলি? বাবা আশিস, একটু ট্যাক্সি ভাড়াটা মিটিয়ে লাগেজগুলো নিয়ে এসো না বাবা। আমি অফিসে দেরি হয়ে যাবে, কোমরে ব্যথা। আহা যা না, বিয়ানের সুটকেসটা নিয়ে আয়। আশিস যাও। হারামজাদা, এটা মগের মুলুক পেয়েছিস যে তুই মা কালী সেজে আমার মা জননীকে ভয় দেখাবি? হ্যাঁ, একবার চেয়ে দেখেছিলিস যে মা জননী কতটা ভয় পেয়ে গেছিল? আমি না এলে দেখেন একটা অনর্থ হয়ে যেত। মাফ করে দাও গো দাদা, মাফ করে দাও। একচুয়ালি তোর মুন্ডা আমি ঘুরিয়ে দেবো। হ্যাঁ, রাজপদ্মা তোমার। ও পোড়া মুখো, তার মানে এসব তোমার কাণ্ড? হ্যাঁ বল বল বল, তোর মতলবটা কি? বল বল তাড়াতাড়ি বল। আমার কোনো বদমতলব নেই মা, দুটি ভিক্ষে করি পেটের দায়, তাই এই ভেদ। একদম চুপ, সত্যি করে বল, সত্যি করে বল। তুই সেদিনকে এই বেশ ধরে সেই ঝোপে গেছিলি কিনা? সত্যি করে বল। আরে ওই বাচ্চাদের তুই ভয় দেখলি তো লজ্জা করলে না? না মা, না মা, আমি ভয় দেখাতে চাইনি। মা কালী দিবি বলছি, আমি তোকে ভয় দেখাইনি। আমি বুঝতে পারিনি মা ঠাকুরন আজকে ওইভাবে আমাকে দেখে ভয় পেয়ে যাবে। কিছু করিনি বললেই হলো? বুঝতে পেরেছি, একটু কড়া ওষুধ না পড়লে তুমি সত্যি কথাটা বলবে না, তাই তো? পিসিমা, আপনার ভাইপোতে ডাকুন তো। তুই কি রে ছোট, তোর হাত পা তো ঠান্ডা হয়ে গেছে একেবারে। বুঝেছি, তোর পিঠে দু চারটে ঘা না দিলে তুই সিধে হবি না। মা ঠাকুরন, একটু কর্তাদের ডাকুন তো, ওকে একটু কড়কানি দিলেই সব কথা সুস্থুর করে বলে দেবে। হ্যাঁ, তাই ডাকতে হবে দেখছি। এখনো সময় আছে, বল বল বল, নইলে কিন্তু আমি। মা
আপনার পায়ে পড়ছি, আমি পায়ে পড়ছি, এই নাকে ঘর দিচ্ছি, এই মা কালী দিবি বলছি, আমি আর এই বাড়ির দৌড় মারাবো না কখনো, আর দৌড় মারাবো না, কখনো আসবো না। মা কালীকে সবাই ভয় ভক্তি করে, 4টি পয়সা দেয়, আমি তাই আজ এই ঢেক ধরেছি। এর আগে আসিনি মা। বলি ব্যাপারটা কি? এত চেঁচামেচি কি? আরে এ কে? কে আবার? এই গুণধর মা কালীর রূপ ধরে ওই বাচ্চাদের ভয় দেখিয়েছে। দাদাবাবু, থাম, কত ছাড়া কথা কারে, কালি সেজে আমার পায়ে পড়ছিস, আমার যে নরকেও ঠাঁই হবে না রে। কে বলতো? এমন কালি ঝুলি মেখেছিস চিনতেও পাচ্ছি না। কে তুই? আগে আমি বহুরূপী। বহুরূপী? তা সাজবার আর কাউকে পেলি না? একদম মা কালী? হ্যাঁ, মানে এটা কি কোইন্সিডেন্ট নাকি? ছাড়বি না ওকে, একদম ছাড়বি না। বেটা একটা মকবে এসছে। তুই ওকে মার, ওকে চার খার মার, ও সব কথা বার করবে। বেটা, হ্যাঁ, বৌমাকে এমন ভয় দেখিয়েছে, বৌমার হাত পা একদম ঠান্ডা। এই হলো আমাদের বাড়ি বৌমা। বেশ পুরনো বাড়ি আপনাদের। 100 বছরেরও বেশি পুরনো। ওকে মার, ওকে চার খার মার, ও সব কথা বার করবে। এই দেখো কি হলো আবার। তুমি একটু আস্তে নামো বৌমা, আমি এগিয়ে দেখি। হ্যাঁ, আমি জিনিসপত্র নিয়ে আসছি। দাঁড়াও, তোমরা আগে মাথা খারাপ করো। দেখো, এই যদি কালী ঠাকুর সেজে ঝোপের আড়ালে বাচ্চাদের ভয় দেখিয়েও থাকে, বাকি কাণ্ডগুলো না পিসি, বাকি কাণ্ডগুলো এই ঘটিয়েছে বলে আমার মনে হয়। ঘটিয়েছে, আমি বলছি এই মুখ পড়াই ঘটিয়েছে। তুই খোঁজ নে, দেখ, এদের দলবল আছে, এরা সব বাড়িতে ঘুরে সব করে। ওসব কথা ছাড়, পুলিশ ডাক, পুলিশে সব বড় করবে। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। করনি? আর তুমি করনি? আরে কি হয়েছে, এটা কি? বাড়িতে ঢুকেই চেঁচামেচি শুনছি, ব্যাপারটা কি? ও দাদা গো, তুমি ঠিক টাইমে এসেছো দাদা, তুমি ঠিক টাইমে এসেছো। বলে না, পাপ কখনো চাপা থাকে না। দেখো এই অনামকের কাণ্ড দেখো। ও মা কালী সেজে সবাইকে ভয় দেখাচ্ছে, বৌমাকে ভয় দেখাচ্ছে, বাচ্চাদের ভয় দেখিয়েছে। জানো, দেখো কালী ধরা পড়েছে গো। হ্যাঁ রে নন্দা, বল। পৌঁছে গেছো? হ্যাঁ, একদম দরজার কাছেই চলে এসেছি। ভেতরে ঢুকিনি এখনো। বিরাট বাড়ি, বুঝলি, বেশ পুরনো। ইস, আমি যেতে পারলাম না। শোনো দিদি ভাই, তুমি দেখো, 2-1 দিনের মধ্যে আমি ঠিক ম্যানেজ করে ওখানে চলে যাব। আর শোনো, তুমি সাবধানে থাকবে কেমন? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে তোমার জন্য। হ্যাঁ রে বাবা, চিন্তা করিস না। শোন, মাসিমা এতদিন পর এসেছেন, ওনার সঙ্গে জমিয়ে মজা করতো। আচ্ছা, আমি এখন রাখছি। হ্যাঁ আচ্ছা, আর মাঝে মাঝে ফোন করে খবর দেবে কেমন? কোনো যদি দরকার হয় তুমি কিন্তু অবশ্যই ভাইকে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ, জানাবো। রাখ। কদিন ছিলাম না এখানে, তার মধ্যে এত সব কাণ্ড, আমি তো দেখে হাঁ হয়ে যাচ্ছি। কেন? আমি তো ওকে দেখে আরো অবাক হচ্ছি। এসব হচ্ছেটা কি? এতে অবাক হওয়ার কি আছে? নন্দু, এই বড় জায়ের সঙ্গে যেতে দিনই বলে রাগ করেছিস আমার উপর, তাই তো? সেটা আবার কে বললো বলো তো তোমাকে? কে বলবে নন্দু? আমি কি তোর মুখ দেখে বুঝি না? হ্যাঁ, গতকাল মামাবাবুর কাছ থেকে আপনাদের সকলের পরিচয় পেয়েছি। আজ আপনাদের সাথে সামনাসামনি দেখা হলো। আমরা জানতাম না যে আপনি আমাদের আত্মীয়। বাচ্চারা তো খুব এক্সাইটেড যে বাড়িতে একজন ডিটেকটিভ আসছে। এবার যখন এসেছে এই বেয়ান, তখন একদম দুপুর বিয়ে দিয়েই যাব। দুপুর? কার বিয়ে দেবে দুপুরে? সে তো অবাঙালিদের হয়। আচ্ছা।